এখানে বোম ফেটেছে। একটা কি বোম বলে? চকলেট বোম। চকলেট বোম, পাটাকা ফেটেছে। আর সবাই ভেবেছে দেখি যেটা ভাবে সবাই, তো ওই সব ভেবে লোকজন দৌড়াদৌড়ি করে গাড়ি ফাড়ি নিয়ে সব উঠে চলে গেছে। আমাদের কেউ নিয়ন্ত্রণ আবার করছিল, লোকাল লোকই ঘটিয়েছে, বিদারক পিটিয়েছে। উল্টো পাল্টা আমাদের কাছে কল আসছিল। আপনি ফিডব্যাক দিন যে কি হয়েছে আপনার সাথে। চুরি হয়ে গেছিল, আবার সেই যে চুরিটা করেছিল তাকে আজকে সকালবেলা ধরাতে সে আবার পার্সটা ফেরত দিয়েছে। গুড মর্নিং, আজকে হলো ডে 3। এখন আমরা সকালবেলা স্ক্যাম ধরা পড়েছে একটা, যেটা আমাদের পয়সার ব্যাগ গুল মাখতে গোদা হয়ে গেছে, তারপর অনেক ফ্যাশনের পর পাওয়া গেছে, সেটা আবার আনতে যেতে হবে। আমরা খাচ্ছি ব্রেড, কফি, আরও সবাই স্নান করে দু কফি রেডি। আমাদের আন্ডা, এটা কার আবার অর্ধেক খেয়ে এখানে রেখে দিয়েছে, এই যে এই পড়ে যাবে ছোলা। মোটা আমরা রেডি, আমরা এখন যাচ্ছি দুধপাত্রী। এই দেখো রূপসী, এই রূপসী বন্ধন নিয়ে কোথায় ঘুরছিস? ওদের রূপসী আবার কানে কানে চলে এসেছি দুধপাত্রীতে, চলে এসেছি ফরেনে। ফরেনে চলে এসেছি গাইজ, আমরা স্কটল্যান্ড, এটা পুরো স্কটল্যান্ড মনে হচ্ছে। বরফ নেই। হ্যাঁ, চলে এসেছি আমরা। এখান থেকে ওদেরকে প্রবাবলি খরচা দিতে হবে। আমরা এখন পৌঁছে গেছি দুধপাত্রীর পার্কিং পয়েন্টে। এখান থেকে খচ্চার আছে, এটিভি গাড়ি আছে, ঘোড়া বলছে বাট দিস আর নট ঘোড়াস, এগুলো সব একটা হর্স, এগুলো সব খচ্চার, এটা করে উঠতে হবে। অথবা এটিভি গাড়ি, এটাও যাওয়া যেতে পারে, এটা সানগ্লাস, এটা হতে পারে। তো 2-3 জন হেঁটে যাবো, বিকজ খুব ইচ্ছা এক্সপ্লোর করার। আর মহারাষ্ট্র দিকে তুলে দেবো এটিভি গাড়ি বা ঘোড়াতে, দেখা যাক কি হয়। এখন সবাই রেন্ট ফর দিস, এখান দিয়ে নিয়ে যাচ্ছে। I am hell scared. এই যে আমাদের নবাব বসেছে ঘোড়াতে, আমাদের বাংলার নবাব, বাংলার নবাব। এই নবাব আগে জেনজি ঘোড়ায় উঠেছে। জেনজি ঘোড়ার নাম কি? আমার ঘোড়ার নাম হলো টকবকিয়া। টকবকিয়া। জেনজি কেমন লাগছে তোমার ঘোড়া? খুব ভালো লাগছে, ফার্স্টে প্রচন্ড ভালো লাগছিল, আর এখন দুর্দান্ত লাগছে। আর ভিউটা অসাধারণ লাগছে, এটা আমরা বলে বোঝাতে পারবো না। এটা আপনি নিজের চোখে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন কি অসাধারণ ল্যান্ডস্কেপিং ভিউ। এটা ল্যান্ডস্কেপ, এই যে ভিউ। उसी चिकन वो पीछे पीछे होने 10 था तो মুড়ি। लिखा हुआ है क्वीन ऑफ शेख नूडल। अरे पता नहीं कहां के जाम। अरे अरे छोले भटूरे छोले भटूरे। I'm hell scared. I am hell scared. প্রচন্ড ভয় লাগছে যখন যখন রাস্তা দিয়ে যাচ্ছে না, তখন এই ভয় লাগছে যখন গাড়িটা উল্টা দিয়ে যাচ্ছে। লোকে কিভাবে এত ইজিলি বসে পড়ে, ইজিলি চলে যায় আমি জানি না। আমার তো প্রচন্ড ভয় লাগছে। আই এম ভেরি স্কেয়ার্ড। ধোয়া বেরোচ্ছে মুখ দিয়ে, প্রচন্ড ঠান্ডা। মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, এবার কি হবে? যেগুলো হলো এটিভি গাড়ি, এত দুলছে ভীষণ ব্যথা হয়ে যাবে, লিটারালি ভীষণ ব্যথা হয়ে যাবে। স্ক্যারিয়েস্ট পার্ট, বাট ইয়েস
डर के आगे जीते ও মা গো। প্রচন্ড ভয় লাগছিল, বাট এখন যখন একটা ঠিকঠাক রাস্তায় চলে এসেছে, চারিদিকে ভ্যালি অ্যান্ড অল, তো এখন অনেক পার বেটার, ভালো লাগছে এখন। অ্যান্ড নাজারা তো অসাধারণ ল্যান্ডস্কেপিক ভিউ, যার জন্য অসাধারণ লাগছে। লাইক এগুলো আমার মনে হচ্ছে যে কেউকে আমি বলে বোঝাতে পারবো না বা কেউ বোঝাতে পারবো না, যতক্ষণ তারা এসে এটা নিজের চোখে দেখবে। যখন চোখে দেখছি নিজের, তখন অসাধারণ লাগছে। লিটারালি দিস ভিউ ইজ সামথিং টু ডাই ফর। এখানে পুরোনো আগেকার স্নো পড়ে আছে, এখানে আগে স্নোফল হয়েছিল। আফটার হোয়াট এভার হ্যাপেন্ড লাস্ট ইয়ার, সবার অনেকটা ভয় থাকে যে কিরম কী বৃত্তান্ত কী হবে, বাট অনেকটা জায়গা প্রোটেক্টেড, অনেক জায়গায় আরও প্রোটেকশন চাই, বাট ইউ ক্যান কাম বিকজ ইটস হ্যাভেন। আফটার এই জন্যই তো দুটো কান্ট্রি একটাই জায়গার জন্য এত বছর ধরে রয়ে যাচ্ছে, সেঞ্চুরি হয়ে গেল লড়তে লড়তে প্রায়। তাহলে আজই মুভি শুটিং হয়েছিল আলিয়া ভাটের, সেখান দিয়ে আমরা যাচ্ছি এখন। আমার একটা টার্নিং আছে, যেটাতে কীভাবে নিয়ে যাবে জানি না। টার্নিংটা দেখে আমার গা গুলাচ্ছে, আমার ক্যামেরাটা হচ্ছে, ভয় লাগছে এই টার্নিংটা দেখেই। বিউটি, ওই কি সুন্দর, মানে আমরা এটা অনেকটা দূরে ছিলাম শ্রীনগরে যখন ছিলাম, তারপরে এতটা কাছে এসেছি, এখন ঘোরা করে আমরা ওই ভিউ পয়েন্টের আরো কাছে যাচ্ছি। ইটস বিউটিফুল। এই যে আমার মা যাচ্ছে সামনে, মা একদম সামনের ঘরটাতে আছে, এখানে ক্যাপচার করতে পারছি না। শুধু একটাই জিনিস যে কি এইগুলো খচ্চরের ওপর, ঘোড়ার ওপর, এগুলোর ওপর চড়তে খুব খারাপ লাগে। আমার জেনারেলি রিক্সা চড়তেও খুব খারাপ লাগে, তো একটু খারাপ লাগছে আমার। বাট এখানে এখন অপশন নেই, এখানে অপশনটা আছে, বাট দ্যাট ইজ টু কস্টলি। এখানে আমরা ফার্স্টে ঘোরাই বলেছি 800 টাকা, সেখান থেকে 1400 টাকা। অনেকক্ষণ ধরে বার্গেনিং করে একটা দাদাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে পাঠিয়ে যেহেতু 5 টাকা করে নেওয়া হয়েছে, তারপরে তারা 700 করেছে। এবার সেটা অনেক পটানোর পর, এটা ন্যাচারালি আপনারা আসলে জেনারেলি আপনারা পাবেন না, অনেক দরদাম করার স্কিল থাকতে হবে তবে পেতে পারেন। আমরা অনেকে মিলে করেছি, তাই জন্য পেয়েছি। আর এখানে নর্মাল যদি আপনি একটু দরদাম করেন, তাহলে আপনাকে 1000-1100 টাকা অবশ্যই ওরা দিয়ে দেবে, 1000-1100 টাকা অবশ্যই ওরা দিয়ে দেবে। অসাধারণ মাঝে থাকে, বাট একটু বেশি করে ভয় নিতে হবে 4-5টা। আমরা নেমে গেছি, এখানে বৃষ্টি পড়ছে চুপচাপ করে। আমরা রেইনকোট ছাতা কিছু এখানে নিয়ে আসিনি, বিকজ কালকে গুলমার্গে প্রচণ্ড রোদ ছিল, গরম লাগছিল বরফের মধ্যে, শাড়ি পরে গরম লাগছিল বরফের মধ্যে। ভেবেছি যে ওয়েদার ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ফার্স্ট ডে থেকে নেমেছিলাম পরশুদিন, তো পরশুদিন থেকেই প্রচণ্ড রোদ গরম, তাই আমরা আমাদের রেইনকোট আর ছাতাটা ঘোরা করে তো এই অবধি নিয়ে আসিনি। ইনফ্যাক্ট আজকে আমাদের হাউস বোটে স্টে আছে, তাই জন্য আমরা যে হোটেলে লাস্ট ছিল সেই হোটেলেই সব জিনিসপত্র রেখে চলে এসেছি। বাট এবারে বুঝতে পারছি যে কি এখানে প্রচন্ড ঠান্ডা, কনকনে হাড় কাঁপানো ঠান্ডা, হাত জমে যাচ্ছে আর বৃষ্টি পড়ছে। উঠাও, ফাটাও। এটা হলো দুধপাত্রি, তো খুব সুন্দর ভিউটা, এটা দূর থেকে ভিউ। তো আমরা এখানে ঘোরা করে এসেছিলাম, অনেক ফটো ভিডিও তুলেছি, জায়গাটা সুন্দর অবশ্যই, বাট যদি ওটাও খোলা থাকতো, এটা বললাম দুধপাত্রের ওই সাদা দুধের মতো জল দেখা যায় যেখানে, তাহলে আরও ভালো লাগতো। বাট এখানে প্রচণ্ড বরফ পড়েছে, এখনো বরফ জমে রয়েছে পেছনে, আর চারিপাশে অনেক ফটো ভিডিও আমরা তুলেছি যেগুলো পোস্ট হবে, বাট ভিউজ তো অসাধারণ অসাধারণ অসাধারণ। এখন আমরা কিছুক্ষণ ছিলাম, ঘোরা তারা দিচ্ছে, অনেকক্ষণ ছিলাম, 1.5 ঘন্টা প্রায়, তারপরে আমরা এখন আবার ফেরত যাচ্ছি। আর একটু করে বৃষ্টি পড়ছে, তাই জন্যে প্লাস এখানে আমরা আর্মির লোক হঠাৎ করে জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছে, খুব ভয় লেগে গেছিলো। হঠাৎ 1 মিনিটের যুদ্ধ সাই বলছে এটা আর্মি নয়, বলছে আর্মি, আমি তো পড়ে গেছিলাম, তুমি হঠাৎ করে জঙ্গল থেকে বেরোতে ভয় লেগে গেছে। এনিওয়েজ এখন আমরা ঘোরা করে ফেরত যাবো, কিন্তু ইউনিয়ন থেকে ফোন করে বলছে দেখি আপনাদের ঘোরালার সাথে কথা বলেন, কিন্তু ইউনিয়নে আমরা আমাদের নাম্বার দিইনি। তো এইসব এখানে হলে খুব ভয় লাগে, স্ক্যাম মনে হয়, প্রচণ্ড বলছে খুব ভয় লাগে এসব। সুরাজ বলছে কোথেকে নাম্বারটা পেলেন, আজকে তো আমাদের আধার কার্ডও নেননি আপনারা, তো সেটা কিছু বলছে না, বলছে আপনাদের ঘোরালার সাথে একটু কথা বলে দেবেন, টেনশন ফ্রি হোকে ঘুমিয়ে এই বলবে। এই জামা কাপড় পরা যাচ্ছে, ওদিকেও পরে নাচতে চাই, করতে পারি, করতে পারিনি। আর সবচেয়ে খতরনাক ঘটনা বলছি, খতরনাক, এখানে বোম ফেটেছে, একটা বোম, কি বোম বল, চকলেট বোম, চকলেট বোম, পাটাকা ফেটেছে।